সাজেশন শেয়ার করেছিলাম, আজকে বাকি 25টা 2 নম্বরের কোশ্চেনের সাজেশন শেয়ার করছি, অর্থাৎ টোটাল 50টা 2 নম্বরের কোশ্চেন তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এরপর যদি অন্যান্য কোশ্চেনগুলো আসে দেখবে তোমরা সেগুলো বড় কোশ্চেনে পেয়ে যাচ্ছ, সেগুলো করলে তোমরা 2 নম্বরে করতে পেরে যাবে, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, দেখো ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন, 26 নম্বর কোশ্চেন। 27 নম্বর হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের কারণ লেখো। 28 নম্বর বলেছে দিল্লি চুক্তি কি। 29 নম্বর উদ্বাস্তু শিবির কি। 30 নম্বর কে কবে দ্বিভাষা নীতি গ্রহণ করেন, কে কবে দ্বিভাষা নীতি গ্রহণ করেন হচ্ছে 30 নম্বর। 31 হচ্ছে পট্টি শ্রীরামুলু কে ছিলেন, পট্টি শ্রীরামুলু কে ছিলেন। 32 নম্বর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল। 33 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য বলতে কি বোঝো। এরপর 34 নম্বর অলিন্দ যুদ্ধ কি, ভীষণ ইম্পর্টেন্ট। আর তোমরা এই কোশ্চেনগুলো একটু খাতায় পারলে লিখে নিও, না হলে তোমরা একটু কোনগুলো বাদ যাচ্ছে তোমাদের পেপার পড়া থেকে সেগুলো একটু লিখে নিও, ঠিক আছে। কাকোরি ষড়যন্ত্র মামলা কি। 36 নম্বর হচ্ছে একা আন্দোলন কবে শুরু হয়। 37 নম্বর তেলেঙ্গানা বিদ্রোহ কেন বিখ্যাত। 38 নম্বর হচ্ছে বুড়িবালামের যুদ্ধ কি, বুড়িবালামের যুদ্ধ কি। 39 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। 40 নম্বর হচ্ছে মোপালা বিদ্রোহ কি, মোপালা বিদ্রোহ কি। 41 নম্বর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কি ছিল। ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কি ছিল। 42 নম্বর চৌরি চৌরার ঘটনাটি কি। 43 নম্বর হচ্ছে আলী প্রথা কি। 43 নম্বর হচ্ছে আলী প্রথা কি, কোথায় এটা চালু ছিল আলী প্রথা। 44 নম্বর হচ্ছে শ্বেত বিপ্লব কি। 45 নম্বর কোশ্চেন হচ্ছে কে কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 46 নম্বর হচ্ছে জাতীয় সম্মেলন কি। 47 নম্বর ভারত সভা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। 48 হচ্ছে বারদৌলি সত্যাগ্রহের কারণ কি ছিল। 49 নম্বর কোশ্চেন কবে কোন ঘটনার জন্য গান্ধীজি অহিংস আন্দোলন প্রত্যাহার করেন। 50 নাম্বার হচ্ছে কোন পরিস্থিতিতে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। টোটাল গত ক্লাস আর আজকের ক্লাস মিলে 25টা প্লাস 25টা 2 মার্কসের কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবছর অর্থাৎ 2024 মাধ্যমিকের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা অন্তত একবার করে হলেও পড়ে যেও, যাতে খাতায় অ্যাটলিস্ট ভালোভাবে লিখে আসতে পারো কোশ্চেনগুলো। কিন্তু এর উপর আর সাজেশন করতে তোমরা যেও না, কারণ এই কোশ্চেনগুলো এমনিতেই বাছাই করা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। তো তোমরা যদি মনে করো আরও কিছু কোশ্চেন করব, সেগুলো তোমরা অবশ্যই করতে পারো, কিন্তু এগুলো তোমাদেরকে করতেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও, যাতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো আজকের মতো শুভরাত্রি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।